হ্যালো বন্ধুরা, আজকের আমার মা বানাচ্ছে চিকেন পোস্ত। চিকেন পোস্ত বানানোর জন্য যেই মশলাগুলো লাগবে সেগুলো আমার মা বলে দিই। আজকের আমি বানাবো পোস্ত চিকেন। পোস্ত চিকেন বানানোর জন্য আমি 1 কেজি মাংস নিয়ে নিয়েছি, মুরগির মাংস, 100 টক দই, 100 পোস্ত, 2টো বড় পেঁয়াজ, 50 গ্রাম আদা, 50 গ্রাম রসুন, তার মধ্যে আমি দেবো 50 গ্রাম সরষের তেল, স্বাদ অনুযায়ী নুন, আপনার লাগবে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, এটা ফোড়নের জন্য। এখন আমি এটা মাখিয়ে রাখবো। আলু এর মধ্যে আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এর মধ্যে আমি আলু দেবো, আমার মেয়ে আলু ভালোবাসে। এটা আমি এখন মাখিয়ে রাখছি। 100 টক দই দিয়ে দিলাম, 100 গ্রাম পোস্তটা দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, পঞ্চাশ গ্রাম রসুন আমি বেটে রেখে দিয়েছিলাম, আদা রসুন, সেটা আমি দিয়ে দিলাম, 2টো বড় পেঁয়াজ আমি বেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম, পোস্তর সাথে আমি 4টি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম, আপনারাও সেটাও করতে পারেন, পরে কাঁচা লঙ্কা চিড়ে সেটাও দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম আমি 50 গ্রামের মতো সর্ষের তেল, কিন্তু আমার কাছে সর্ষের তেল ছিল না বলে আমি সাদা তেল ব্যবহার করলাম। আপনারা এটা সর্ষের তেল দেবেন। স্বাদ অনুযায়ী নুন, নুনটা দিয়ে আমি এটা 1 ঘন্টা মাখিয়ে রাখবো। এটা আমি মাখাচ্ছি, 1 ঘন্টা পরে আবার আমি ফিরে আসবো। এবার আমি কড়াইতে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। আমি আলুটা আগে লাল লাল করে ভেজে তুলে নিলাম। পোস্ত চিকেন করার জন্য আমি যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেটা 1 ঘন্টা হয়ে গেল। আমি এবার কড়াইতে তেল দেবো। কড়াইতে তেল দিলাম, গোটা গরম মশলা, তেজপাতা দিলাম, আর মাংসটা 1 ঘন্টা তো মাখিয়ে রেখেছিলাম, ওটা এবার আমি কড়াইতে আস্তে আস্তে দেবো। এটার মধ্যে জল দিতে লাগবে না, আমি যে সব দিয়ে মাখিয়ে রেখেছিলাম এটা কম আছে, আস্তে আস্তে নাড়াতে হবে। মাংসটা আমি দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে আমি কম আছে আস্তে আস্তে নাড়াবো। এটার মধ্যে কোনো জল ব্যবহার করা যাবে না, যেহেতু এটার মধ্যে দই দেওয়া আছে। ঢাকা দিয়ে দিয়ে কম আছে নাড়াতে হবে, এর মধ্যে জল ছাড়বে। আমি নাড়িয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আমি একটু এটা ঢাকা দেবো। এটা আঁচ জোরে করা যাবে না, পুড়ে যাওয়ার ভয় আছে। আঁচ কম করে দিয়ে বারে বারে এটা দেখে দেখে নাড়াতে হবে। এখন আমি এটা সব মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আমি এটা তুলে আর একটু নাড়িয়ে দেবো।
5 মিনিট হয়ে গেছে, আমি 5 মিনিট পরে একটু ঢাকাটা খুলে দেখব। যেহেতু এটা কম আঁচে করতে হবে, একটু পরে পরে খুলে খুলে দেখতে হবে। আমি এখন এর মধ্যে ভাজা আলুটা দিয়ে দিলাম। মাংসের সাথে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। দেখলেন কত জল উঠেছে, দই দেওয়ার ফলে এটা এতটা জল উঠেছে। আঁচ কম করে দিয়েছি, এটা আস্তে আস্তে আলুটা সিদ্ধ হয়ে যাবে। আমি আবার ঢাকা দিয়ে দিলাম। এটা কম আছে, এইভাবে ঢাকা দিয়ে দিয়ে বারে বারে নাড়িয়ে নাড়িয়ে করতে হবে। এইবার আমি মাংসের ঢাকাটা এইবার আমার মাংসটা রেডি হয়ে গেছে। দেখুন পুরো জল মরে গেছে, মাংসও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মাংসতে, তার মানে মাংসটা এখন সিদ্ধ হয়ে গেছে। আমার মাংস রান্না শেষ। এবার মাংসটা আমি নামাবো। দেখুন মাংসটা আপনি চাইলে রুটির সাথে, ভাতের সাথে, সবার সাথে খেতে পারেন। কত সুন্দর কালারটা এসছে। এটা যেহেতু পোস্ত দেওয়া, হলুদ দেওয়া হয়নি বলে এরকম সাদা সাদা, কিন্তু খেতে খুবই স্বাদ। আজকের আমার মা পোস্ত চিকেন বানিয়েছে, ওইটা আমি এখন খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে। বন্ধুরা দারুণ হয়েছে, তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো।